ওরে পাও হলো বানজিরা উড়িয়া যায় রে আজকে আমরা একাধিক কর্মে 3 দিন হাঁটছি আমার কথা নাও এখানে একবার তোমরা পালকি থামাও চাপানি ফেরি ধরলে ভাই 20 টাকা নিচে আমি ধরবো না আমাদের দেশ যাবে বেড়াতে সভাতে জানাই দিয়েছে হাবলের নামে আর আমার সমন মা দিয়েছে 50 টাকা কার নামে দিয়েছে আমার সমন মা একটা পুতা আছে সে পুতার নামে দোয়া করতে টাকা দিয়েছে সভাতে জানাই আমার আল্লাহ নবীর হবে দোয়া ওই না তার মিলকে 20 টাকা দিয়েছে নামটা হাবল একটা চাপানি ফেলে দিয়েছে কি বলেছে জানো ওরে সুচার সুতে ওরে ঘুমে ঘরে ভাজান আমার বিছানাতে মুখে বড় এখানে হাবল আছে তো আছে হাবল ভাই মাত্র 20 টাকা দিয়েছে যদি 40 টাকা পাই ওর কুলের কথা খুলে দেব আসরে ছেড়ে দেব না আমার মনে হতে পারবে না তো যাই হোক এবার পালাটি একটু শুনেন ওরে মেহেন্দিকার সেই তারিখে ভাইয়ের সাথে যাচ্ছে জঙ্গলে নামিয়ে দিল আজকে একাধিক কর্মে তোমরা 3 দিন আসছো 3 দিনে আসছি তোমরা এখানে পালকিটা নামিয়ে দাও আমি এখান থেকে আবার অন্য কাহার নিয়ে পালকি নিয়ে চলে যাবো যাই করবেন হুজুর আমাদেরকে ছেড়ে দেবেন সভাতে জানাই চলে গেছে কাহাগন পালকি নামিয়ে দিয়ে আচ্ছা ফিরত আমার কথা ধরো তুমি জঙ্গলের মধ্যে একটু অপেক্ষা করো তাই নাকি ভাই হারগুলো আমার মনে হচ্ছে রাস্তা ভুল করেছে তারা এখানে আসতে পারছে না আমি একটু একবার গিয়ে দেখি আপনি শিগগিরই যান ভাই সভাতে জানাই বহিরকে পার্টির মধ্যে রেখে দিয়ে কুমার মশাই চলে বাগে চলে গেছে ওরে কেমন দেখো ঝড় বৃষ্টি জঙ্গলের মাঝে মেহনিকার উপর দিয়ে যাচ্ছে ওরে আমার মেহনিকা যে পালকির মধ্যে ছিল দেখো উই পোকায় পালকির মধ্যে ধরে গেল মেহনিকার গায়ে যে পোষণটা ছিল উই পোকায় খেয়ে নিল ভাই ওরে সেই তারিখে মেহনিকা লজ্জা শরম ত্যাগ করে কেমন দেখো একটা গাছের কাছে লুকাইয়া ওরে শাহজাহান বাদশা নামে একজন যুবক কেমন দেখো সেখানে শিকার করতে গেল ভাই ওরে গাছের মধ্যে ঝোপের মধ্যে মেহনিকা নড়াচড়া করছে দেখো আমার শাহজাহান বাদশা দেখতে শাহজাহান বাদশা দেখতে পেয়েছে ঝোপের মধ্যে কি একটা নড়াচড়া করছে ভেবেছে হরিণ ওই বাদশা শাহজাদা ভেবেছে তাহলে এটা হরিণ নিশ্চয় শিকার করবো বলে
এবার তীর জুটছে। লজ্জা শরম ত্যাগ করে মেহেন্দিকা বলছে, আমাকে স্থির মারবেন নাই বাবা, ওহো গো আমি কোনো হরিণ নয়, আমি একজন অরাত, আমি এখানে বেবস্ত্র হয়ে আছি। তবে তব ওরে শাহজাহান আমার 40 হাত মাথার পাগড়ি খুলে দিল ভাই। ওরে মাথায় পাগড়ি পরে 6 তারিখে মেহেন্দিকার কেমন দেখো শাহজাহানের পাশে খাড়া। বলে তোমার নাম কি? বলে আমার নাম শাহজাহান, শাহজাহান বাদশাহ। আর আমার নাম হচ্ছে মেহেন্দিকার। তোমার সাথে আমার সম্পর্ক ভাই বহিনের সম্পর্ক। বেশ বেশ বেশ। সেটাকে মেহেন্দিকারকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আমার শাহজাহান বাদশাহ। ওর উপরে উলু ধুলু তোরা ঢোকা দিয়া তবে কি বলে গো। সেটারিকে শাহজাহান বাদশাহ ওই সঙ্গে নিয়ে যায় বলে মেহেন্দিকারের এত রূপ ছিল ভাই, মেহেন্দিকার এত সৌন্দর্য ছিল ভাই। গ্রামে ঢোকা মাত্র গ্রামের মানুষরা বলছেন শাহজাহান বাদশাহ তবে নিয়ে এসেছে। চলে গেলে সব মানুষ মেহেন্দিকারকে দেখতে যাচ্ছে। আর বাবা শাহজাহানকে কি বলছে জানো? শাহজাহান মা বলছে, বাবা তুমি যে মেয়েটাকে এনেছো সবাই নাকি বলছে ও পরী। একটা পরি বটে। শাহজাহান বলছে, মা তুমি তো একটা নারী, যাকে আমি এনেছি সেও একটা নারী, তুমি গিয়ে দেখছো কোনো অসুবিধা নাই। সেই তারিখে শাহজাহান বাদশার মা গিয়ে দেখলো সে এটা স্বাভাবিক নারী, সুন্দরী নারী। সভাতে জানায় শাহজাহান বাদশা বলছে, তুমি যখন আমার বহিন, তোমার একটা বিয়ে দিব। ওই আমার শাহজাহানকে কয় যদি আমাকে বিয়ে করতে হয়, আমাকে যদি স্বামী বলতে হয়, তাহলে আমি একমাত্র তোমাকেই শাদী করবো। আচ্ছা, যদি আমাকে বিয়ে করতে হয় তোমাকেই করবো, নচেত আমি শাদী করবো না। শরীয়ত মোতাবেক 3 কথায় শাহজাহানের সাথে মেহেন্দিকারের শাদী হয়ে গেল। সভাতে জানায় পাবে, এখন তো শেষ হয়নি পালাটা। সেই তারিখে কেমন দেখো মেহেন্দিকার 2টি সন্তানের জন্ম। চুপ করো মা, চুপ করো, শোনা খালা মা। মেহেন্দিকারের আপন দেশে আসার জন্য মন হয়েছে। তখন শাহজাহানকে বললে, আমি একটু নতুন নতুন বাচ্চা হয়েছি, এখন আমার যাওয়ার সময় নাই। সময় নাই গো। তুমি চিন্তা করো না, তুমি যখন তোমার বাপের দেশ যাবে বলছো, আমার বিশ্বাসী উজিরকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। ঠিক আছে হুজুর। 100 সিপাই বিশ্বাসী উজির মেহেন্দিকার 2টি সন্তান সঙ্গে নেই। ওই বিশ্বাসী হুজুর মনে কি বলছে জানো? কি বলে? আল্লাহ পাক, আমি শুনেছি মেহেন্দিকার অপূর্ব সুন্দরী, মেহেন্দিকার খুব রূপবতী, তো আজকে তুমি ওকে দেখি নাই। আচ্ছা,
আজকে ওকে আমি যেমন করে হোক ছলে বলে দেখবো। দেখবো দুদিন হেঁটে চলে যায়, তৃতীয় দিনের বেলায় উজির বলছে পালকি নামাও ভাই। পালকিটা নামিয়ে দিয়েছে। উজির ছল করে কি বলছে জানো, মেহনিকার একাধিক কর্মে পালকিতে হেঁটে আসছো তো একঘেয়ে হতে পারে, তো যেখানে আমি পালকিটা নামিয়েছি এখানটা তাকিয়ে দেখো চতুর্দিকে ফুলের বাগান। তুমি একবার নামো, একটু পা চালি করো, যেমন ভালো হবে। সিপাহীদেরকে একটু দূরে পাঠিয়ে দিয়েছে। বহুক্ষণ বলার পর বিশ্বাস করে মেহেন্দিকার পালকি থেকে নেমে গেছে। আচ্ছা পালকি থেকে যেমনই মেহেন্দিকার নেমে গেছে, বিশ্বাসী উজির চেপে পড়লো। ওহো গো মেহেন্দিকার বলছে এটা কেমন হলো পালকির মধ্যে, কেন তুমি চাপলে বলো ভালো। ভালো ওরে সেই তারিখে বিশ্বাসী উজির আমার ধীরে ধীরে কয়, ও মেহেন্দিকা তুমি কি এখন আমার মনের ইচ্ছা তুমি আজকে বুঝতে পারো? তুমি যদি আমার সাথে ভালোবাসা না করবে তোমার ছেলেকে আমি এক্ষুনি মেরে দেবো। মেহেন্দিকার বলছে কোনো মতে তোমার খুব প্রস্তাবে আমি রাজি হব না। তব হাতে কেমন ধারালো একটা তলোয়ার ধরে নেয়। ওরে মেহেন্দিকারের সামনে দেখো বড় ছেলেটাকে কেমন দেখো ভর ভর করে জবাই করে। বলছে মেহেন্দিকারের শেষবারের মতো বলছি তুমি যদি রাজি না হও তোমার ছোট ছেলেটাকে কেটে দেবো। ওরে কথা বলতে বলতে কেমন দেখো ছোট ছেলেটাকে গলায় ছুরি চালিয়ে দিল। ওগো শতবার আমি বলিয়া জানাই, ওরে দুটি বেটাকে কেটে দেখো সেই তারিখে বিশ্বাসী উজির কেমন চার খান্ডা করে। ওরে কুচি কুচি করে পিস করছে আর মেহেন্দিকারকে কুপ্রস্তাব দিচ্ছে ভাই। ওরে অবশেষে মেহেন্দিকার কেমন দেখো বুদ্ধি করে নিজের সতীত্ব বা উজির তোমার এই কুপ্রস্তাবটা আমি মানবো, তবে আমার একটা শর্ত আছে। কেমন কি শর্ত? নাই আমি যে পালকির মধ্যে চড়ে আছি বর্তমান, এই পালকির মধ্যে একটা কোরআন রয়েছে, তো এই কোরআন শরীফটা তুমি তোমার খিমায় রেখে এসো, আর আমি ছেলের লাশগুলো সামালে আমি তোমার কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। ঠিক আছে ঠিক আছে। উজির বলছে যদি তুমি রাজি হবে কেন তুমি আগে বললে না? ও মেহেন্দিকার তুমি যদি রাজি আগে হয়ে যেতে তোমার দুটি ছেলেকে আমি কেটে দিতাম না। তব ওরে দুটি ছেলের লাশ ধরে কেমন আমার মেহেন্দিকার কাঁদছে ভাই। ওরে খুশিতে কেমন দেখো বিশ্বাসী হুজুর আল্লাহ কোরআন নিয়ে নিজের খেমায় রাখতে। ওরে ওই ফাঁকে মেহেন্দিকার দুটি সন্তানের লাশ কুচি গুলাস আঁচলে বেঁধে নিল ভাই। ওরে নিচে দুটি সন্তানের লাশ কোলে নিয়ে পাগলিনের মতো কেমন দেখো মেহেন্দিকার দরাদরি। আর মেহেন্দিকার দরাদরি চলে যাচ্ছে। উজি বলছি সর্বনাশ, মেহেন্দিকা তো চলে গেল, তাহলে আমি বাঁচবো কি করে? এই সঙ্গীগণ, এই সিপাহীগণ, দেখলে মেহেন্দিকার দুটি বাচ্চাকে খেয়ে কেমন উড়ে চলে গেল। এদের ঠিক মতো ঘুম ভাঙে নাই, ঠিক মতো দেখেও নাই। বলছে হ্যাঁ তাহলে হলো, এই যে পরি একটা রব উঠেছিল, তোর তাহলে পরি হতে পারে। সুযোগ নিয়ে নিলে সদাগর ওই বিশ্বাসী উজির আপন দেশে ফিরে যাচ্ছে, আর এই দুটি সন্তানের লাশ নিয়ে কেমন যাচ্ছে। ওরে কান্দিতে কান্দিতে চলিয়া যায়, ওরে দুটি বেটার লাশ নিয়ে মেহেন্দিকার কাঁদতে কাঁদতে এক ভেড়াওয়ালার সাথে ওটা দেখা হলো। শোভাতে জানাই ভেড়াওয়ালা
মনে করছে এটা ডাইনি আছে, ডাইনি নয়, ডাইনি নয়, ওই আমি সত্যি নারী। ও বাবা, আমাকে ভয় করছো? আমাকে ভয় করার কোনো কারণ নেই। এই যে করলে লাভ দিচ্ছ, এই দুটো আমারই সন্তান। আমার কথা নাও, আমার কাছে তো কিছু নাই বাবা। দুটি কাফন কিনে এদের দাফন সেরে কত আমার মা খালা ও কত ভাই বিরাদর, বলাটা আমার ব্যাপার, মানা না মানা আপনাদের ব্যাপার। এতক্ষণ যে মা খালারা পয়সা দিলে, নিজের সন্তানদেরকে দোয়া করার জন্য দিলে, নিজের বাচ্চাদের দোয়া করার জন্য দিলে। যারা ছেলের মা মেহলিকার এই বইয়ের জায়গাতে কিছু দান করিতে, বলাটা আমার ব্যাপার, মানা না মানা আপনাদের ব্যাপার। তাই কেমন? যত মমিন গনে দান করো জনে জনে। এই সন্ধ্যার নিজের বেটা ভাইপোকে দোয়া করতে 500-100 করে দিয়েছে। দেখে ইমানদার মেহলিকারের বইয়ে কে বা কত ভিক্ষা। আর এই ছেলেগুলো মনে হচ্ছে খুব গরিব ঘরের ছেলে, এরা খুব গরিব ঘরের ছেলে, এদের কাছে পয়সা আর ইমানদার নাই আছে। পাঞ্জাতনের নামে হাতে 50 টাকা দান, আমার আল্লাহ নবীর হবে দুয়া ভবে দুনি। ওরে পাঞ্জাতনের নামে দিলে আল্লাহ খুশি। সবাই পয়সা দিয়েছে। ভাইজান চেয়ারে বসে গান শুনছে। আমি তাই দেখছি ভাইজান সাদা আছে একবারে, খুব ভালো, তাই না? আমি তো বুঝতে পেরেছি, খুব ভালো। ফোনে তো কথা হয়েছে তখন বুঝতে পারি না, কিন্তু এখন দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বাঁচক নগর ভিক্ষা দিতে, বেশি পয়সা নেবো না, 100 টাকা। মেহলিকারে বইয়ে 100 টাকা ভিক্ষা। মানসিক মানে যে মানিকের গানটা করলাম, ছেলেকে দোয়া করতে 500 টাকা দিয়েছে। কই মেহলিকার সতীর নামে 50 টাকা দিলে, ইউটিউব হচ্ছে তো ভাই, যেখানটা মেহনিকের বিয়েটা হয়েছে ওই শর্ট ভিডিওটা আমায় পাঠাইবে। যদি মেহনিকের বিয়ে না হয় তাই নাইতে পয়সা দেবো না। বিয়ে হয়েছে তবে তো ছেলে হলো। শোনো, এখন বেটা ছেলেরা পয়সা দান করতে পারবে না, এখন মা খালাদের আসলে এখন মন্দির তো মা মমতা না, মা মমতার চলে যাও, মোদিরা কিছু নাই, মোদিদের ঢুঁঢা। আবার লক্ষ্মী ভান্ডার বাড়ি দিয়েছে। দেখি দেখি মা খালারা কিবা নগর ভিক্ষা। আজকে আসলে যারা পয়সা नहीं দিবে, তাদের সাইকেলের টায়ার ফেটে এর মধ্যে মধ্যে সব পয়সা খুচরো করে তুলে দেয় না। 10 ভাইয়ের কাছে একটু দোয়া ভিক্ষা।
এই দেখো বড়লোক ঘরের একটা ছেলে কোলে এসে চালাক তো বাবু কেনে কেনে কি বলছে দেখো, বলছে এর বাপের বিড়ির ফ্যাক্টরি আছে, ও মা গো চাচারা বিড়ি বেন ভাই অনেক টাকার মালিক, চারটা বিড়ি হবে, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক। ওরে ভালোবাসা নয়নের নিসার বন্ধু, ওরে ভালোবাসা নয় আমার হয়ে দিবে দুয়া, ওই আমার আসরে দশ ভাই, যে নিয়তে করলে দিল ওটা তো পূর্ণ করে। সভাতে জানাই আল্লাহ নবীর হবে দোয়া, কেমন ঠোঁট ফুলাইছে। দেখি দেখি মিস কল দিচ্ছে। ভাইজান বলে আহা মরিয়া মরি থানার পাশে আসামের বাড়ি। ভাইজান বলে আমি নন্দী বলে বসে বুঝতে আছি। পারি নাই এত স্বাভাবিক ভাবে। শোনো, বলছে আল্লাহ পাক আল্লাহ গান করে বহুদিন পর একটা জান্নাতের টিকিট দিয়েছে। সভাতে জানাই বহুদিন পর কোলে একটা ওই না সোনার বেটি, আল্লাহ নবীর হবে দোয়া, এই না ভবনুনি। মা দিয়েছে 100 টাকা। ও ও এইটা মা সর্বপ্রথম ফুপু দিয়েছে 100 টাকা। মা কত দেয় বাপ কত দেয়? মা কত দেয় বাপ কত দেয়, কথায় কি বলে জানো, বেটির মতো সদর নাই গো না। বাপ বড় হলেই ভুলে যাবে, বেটি ভুলে না। এই যে সন্তানটা না চাইলে আমি 100 টাকা দিলাম, আর এটা ফুপু একটা 100 টাকা দিলে 200 টাকা দিয়েছে। সভাতে জানাই এধারে মা আছে, দাদি আছে, আর দাদি আছে, হ্যাঁ। আর এটা নগর ভিক্ষা। সত্যি গ্রামের সব পীরপন্থী লোক, সবাই পীর ভালোবাসে, পীরপন্থী গ্রাম। মা জান আছে, সব হবে বাপ, সব হবে, শুনতে পারলে হবে সদর। এই ভাইতে ছেলের আব্বা কি বলবো ভাই, এত সুন্দর সুন্দর পোশাক থাকতে ছায়া পরে আসরে বসে আছে। বড় শখের বিটি বটে, ও বড় শখের বেটি। বলছে আল্লাহ পাক বহু বছর পর
কোল ভরা বেটিটা দিয়েছে মানত করে। আলহামদুলিল্লাহ, সভাতে জানাই মানতের জিনিসের গুণ আলাদা। ছি ছি ছি, ওই যে 100 টাকা দিতে আছে, আর এখান থেকে একটা 500 টাকা নোট লাও। 500 টাকা দিয়ে 600 করো। 600 টাকা লাও। ওই মেয়ের বাপকে বলছি যে শোনো কথা করে কান, ভাতারে বাজার থেকে তোমার জন্য কিনবে তুমি ওই না 4টে আন্ডার প্যান্ট। ও পয়সা দিবে কি করে? এই ধার থেকে যে মোটা মোটা চোখ বার করছে। ও আগে ছেলে মায়ের কাছে ছিল বলে ছেলে বাপের কাছে ছিল তুমি বলো না, আগে খুঁজে দেবো না লাও। বাহ, কথায় কি বলি জানো তো, যে বাপ ছাড়া ছেলে হয় না। বাপ লাগে না কিন্তু ছেলে, কিন্তু মা লাগবে অবশ্য। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তর ওই না করলে সাধনা। দেখি দেখি জীব বলে 20 টাকা নগর ভিক্ষা দিয়েছে। ও ছেলের দাদি আর ছেলের মা পয়সা ধার করছে। কি করে পয়সা দিবে? লক্ষ্মী ভান্ডার তুলতে গেছে, আঙ্গুলে ছাপ উঠে না। শোনো, আমাকে ভাইরে মিস কল দিয়েছে যে 100 টাকা নেবে না, 500 টাকা না দিলে ভাইকে ছাড়বে না। বেশি চাপ দিলে তো হবে না, তাই না? বেশি চাপ দিলে ফেটে যাবে। 500 বলেছে, 200 দিয়েছে তো, হ্যাঁ। ও 300 কম, ওকে কম বলে না, ওকে কম বলে না, লিলা। 200 টাকা দেয় তো কি বলছে শোনো, হ্যাঁ। বলছে মুলগেন আমি বাইরে মেম্বার হলো, আমার ঘরে একটা ম্যানেজার আছে, ডবল ম্যানেজার। আমি 200 দিলাম আর 800 দিয়ে ছেলের মা 1000 পুঁজি দিবে। ছেলের দাদি আছে বসে, ও ভাবছে কত দিব। যাই হোক, এ ধারেতে মা জননী ওই আমার কি বলে ভাই, ওরে বড় শখের বটে ছেলে, ও বড় শখের বেটা হয়। ও এখানে মামি আছে, কোনজন মামি? ও মামিকে দেখলাম, মামি শালকুমুখী। এটা থেকে সোনার হাতে পয়সা দান করেছে। আমি দোয়া ভিক্ষা করে যাই, আল্লাহ নবীর হবে দোয়া, এই না ভবদুনি। যে যে আশাতে আমার হাতে পয়সা দিয়েছে, দোয়া জানা নাই, আমার হয়ে করবে দোয়া, জান্নাতের রানী আমার মাথা ফাতে মাই বেগে। ওই আমি হলাম হলা, দেখে আর এই যে বিড়ি ফ্যাক্টরি মালিক 200 টাকা দিয়েছে। আর মা জননী দাদি মনে করছে আমাদের কথা ভুলে গেছে। ওরে সেই তারিখে মেহেদি কাল, ওই একটা দোকানে যাই, ওরে শুনো শুনো ও দোকানদার, ওরে আমায় দাও এগো। ও দোকানদার, আমার মুখপানে চাও, আমাকে তোমার কাছে দিবার মতো কিছু নয়, তবু তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে একটা সওদাগরি পোশাক দিয়ে দাও। পোশাক নিয়ে নেয়, আর কি দোয়া করলে জানো, আমি যদি সতী হই
তোমার বাবা দূরে যাবে। ওরে সেই তারিখে মেহেন্দিকার ও নদীর ধারের কাছে যায়। ও মেহের, নদী পার হবো বলে ভাই গিয়ে দেখছে একজন মাঝি নৌকা নিয়ে বসে। বলি শোনো শোনো ও হে মাঝি, ও মাঝি পার করো আমায় বেগে। ও মাঝি, আমার কাছে তোমাকে দেবার মতো অর্থ সমর্থ নাই, তবে তুমি আমাকে পার করে দাও। আমি যদি সতী হয় তোমার নৌকাটা আল্লাহ সোনার দিবে। সেই তারিখে মেহেন্দিকার ওই বাড়ি রাখতে যাই। ওই যে মেহেন্দিকার ইরাকে গেছে, কিন্তু ওরাতে পোশাক পরে নয়, মার্দানি পোশাক পরে। মেহেন্দিকার ঘুরিয়ে বেড়াই, এই ধাইতে দেখি ওই না কি বা বলে ভালো একটা কাজের সন্ধান ও মেহেন্দিকার করে। আমি সব থেকে ভালো কি পারি জানো? আমি গল্প শোনাতে ভালো পারি। তোমাদের রাজা দরবারে বলো সব থেকে ভালো গল্প শোনাইতে। নানি নানি 50 টাকা দিয়েছে, 200 টাকা নদী দিয়ে বলছে 50 টাকা না, আমার 150 টাকা ঘুরে দাও। এটা হয়? কাউকে কি বলা হবে বাবা তোমাকে একটা ডিম দিয়েছি, তুমি আধখানে খাও, আধখানে রেখে দাও? হবে? হবে না। পীরের হাতে, পীরের আসরে হাতে টাকা দিয়ে টাকা ফেরত নিতে নাই। পীরের আসরে হাতে টাকা দিয়ে ফেরত দিতে নাই, সভাতে জানাই, কিন্তু কারোর মনে কষ্ট দিয়ে কি কোনো কাজ হয়? দেখি দেখি আমার ওই না কি বা বলে। আমি সব থেকে ভালো কি পারি জানো? গল্প বলতে জানি, তবে গল্প বলার একটা নিয়ম আছে। আমি যখন গল্প শুরু করব আসতে পাবে মানুষ, কিন্তু যেতে পাবে না। রাজ দরবারের গল্প হচ্ছে খাস মেহফিল। সেটাকে বলে যে কাজী সাহেবকে তাহলে ডাকা হোক। কাজী সাহেবকে ডেকেছে, মেহেন্দিকার গল্প বলছে। বলছে ইরাক বলে একটা কেমন দেখো না শহর ছিল, ওরে ইরাকের বাদশার নাম কেমন আকবর বাদশা ছিল ভালো ভালো। তার ঘরে আল্লাহ দুটি বেটা বেটি দেয়। ওরে মেহেন্দিকারকে আরবি শিক্ষা করার জন্য একটা কেমন দেখো উস্তাজি এনে মেহেন্দিকারের রূপে পাগল হয়ে উস্তাজি কেমন দেখো হলাহল মিথ্যা বলে তার মা বাপকে হজে পাঠিয়ে দিল। ওরে মেহেন্দিকারকে একা পেয়ে দেখো কাজী কেমন খুব মন্তব্য দিল। তব ওরে মেহেন্দিকার আমার রাজি হয় নাই তাই। ওরে সেই তারিখে কাজী কেমন দেখো একটা চিঠি চিঠি মিছামিছি লিখে দিল দুনি। আকবর বাদশাহ হুকুম দিল মেহেন্দিকারকে 2 টুকরো করে কেটে দিতে ভালো ভালো। ওরে মেহেন্দিকারের ভাই কুবাদ কেমন দেখে এসে তার উল্টো দেখেছিল। ওরে বহিনকে মায়া করে কাটতে পারে নাই। ওরে পালকি করে তুলে নিয়ে বহিনকে কেমন দেখো মা জঙ্গলে নামাইয়া। ওরে বড় ভাই চলে গেল, মেহেন্দিকার ওই তাম্বুর মধ্যে একাই ছিল। বেশ কিছুদিন কাটার পরে শাহজাহান নামে এক শাহজাদা মেহেন্দিকারকে নিয়ে গেল ভালো। ওই শাহজাহান বাদশাকে মেহেন্দিকার শাদী করে তাই। ওরে 6টি বছর কেটে গেলে আল্লাহ তার ঘরে কেমন দেখো জোড়া বেটা পয়দা। ওরে 6 বছর পরে মেহেন্দিকার বাপের দেশে যাওয়ার জন্য মন খারাপ করেছিল তাই।
ওরে শাহজাহান বাদশাহ সেই তারিখে তার বিশ্বাসী উজিরকে সঙ্গে করে নিয়ে মেহেন্দিকারকে ইরাক যেতে পাঠাইয়া ওই বিশ্বাসী হুজুর কেমন দেখো মাঝ রাস্তায় মেহেন্দিকারে দুটি সন্তান কেটে দিল। ওরে ধারে গল্প বলছে ওই টাইমে কেমন দেখো শাহজাহান বাদশাহ আমার হাজির হয়ে গেল। ওরে কাজী সাহেব উঠার জন্য ছটফট করছে তাই, কিন্তু হুকুম করাই আছে গল্প শেষ হয় না পর্যন্ত কেউ দরবার হতে বাইর হতে পারবে। সেটারে কাজী সাহেব কি বলছে? ধুর, এসব আবার গল্প গজব আবার শুনে গো, আমাকে ডাকবে আমি মিলাদ করে দেবো। ধর, 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 ধর। কিন্তু যখন এসে গেছো ভাই, এটা তো তোমাকে শুনতেই হবে। হ্যাঁ, সব গল্প বলার শেষে কেমন দেখো বলছে এই গল্পটার আর একটু অংশই আছে তবে। ওরে গল্প বলা শেষে মেহেন্দিকার কেমন দেখো মাথার কেমন পাগড়িটা খুলে দিল ভালো। ওরে শাহজাহান বাদশাহ আমার বিবি চিনে নেই। ওরে সেই তারিখে কেমন দেখো বিশ্বাসী উজিরকে কেমন দেখো কঠিন সাজা। কি সাজা দিলে জানো? ওই বিশ্বাসী উজিরকে হাঁটু অব্দি গেড়ে দিয়ে ডাল কুত্তা লাগিয়ে খাই দিল। কত আমার মা খালা বহিনরা আছে এই শীতের রাতে যে ধৈর্য ধরে বসে আছে, এটাই সব থেকে বড় পাওয়া। আপনারা দোয়া করবেন যেন আমরা বছরে বছরে এসে আপনাদেরকে সতী নারীদের কথা, আল্লাহ নবী পাঞ্জাতনদের কথা শোনাতে পারি। এখান হইতে মেহেন্দিকারের বইটি সমাপ্ত হলো। ভাই মুসলিমগণ একবার আল্লাহ আল্লাহ বলো, ভাই মুসলিমগণ একবার আল্লাহ আল্লাহ বলো।